হ্যালো, কি খবর সবার, কি অবস্থা? সবাইকে শুভ বিকাল। আমেরিকার সিয়াটল শহর থেকে আমি এই মুহূর্তে আছি একদম সিয়াটলের প্রাণকেন্দ্র যে জায়গাটাকে বলে সেখানে। বেশ কিছুদিন আগে আমি একটা সিয়াটলের ভিডিও করেছিলাম যেখানে এখানকার প্রধান ট্যুরিস্ট অ্যাট্রাকশন যে জায়গাগুলো, কয়েকটা জায়গা এরকম দেখিয়েছিলাম, কিন্তু যেই জায়গাটা বাকি ছিল সেই ভিডিওতে সেটা ছিল স্পেস নিডল। তো আজকে আমরা উঠবো হচ্ছে এই স্পেস নিডল। এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক, এটা সিয়াটলকে রিপ্রেজেন্ট করে, এটা সিয়াটলেরও ল্যান্ডমার্ক। এটা দেখলেই সবার মনে পড়ে যাবে যে আমরা আছি সিয়াটলে। এবং এটা একটা অবজারভেশন ডেক যেখানে আসলে উপর থেকে পুরো শহরের ভিউ দেখা যায়, তো ওখানে আমরা উঠবো। তো আমাদের বেশ অনেক আগের প্ল্যান ছিল যে আমরা এই স্পেস নিডলে উঠবো, আমি আর অমি, কিন্তু সামহাও ওটা হয়ে ওঠেনি। আর যেটা হয় যে যেই এরিয়াতে থাকি ওখানকার যদি কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন থাকে তো সেই জায়গাগুলো মনে হয় কি আচ্ছা পরে যাব, দেখা যায় দূরের জায়গায় অনেক ঘোরাঘুরি হয় কিন্তু কাছের জায়গায় আসলে যাওয়া হয় না। তো ফাইনালি যেহেতু এখন রত্নাদি এসেছে, তো সে হাই, রত্নাদিকে নিয়ে আমরা এর উপরে উঠবো। তো রত্নাদি কিন্তু বেশ কিছুদিন ধরে ও আর অমি আসলে এই পুরো সিয়াটল শহর এবং এখানকার আশেপাশের যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে ও অনেকদিন ধরেই ঘুরছে। তো আজকে আমার সাথে প্রথমবার ও যাবে হচ্ছে এই স্পেস নিডল এবং আমার জন্য হবে এটা প্রথমবার। তো তোর আসলে কেমন লাগছে? খুবই এক্সাইটেড, লাইক এ ড্রিম। মনে হচ্ছে জাস্ট দেখি আর দেখি আর দেখি দেখি, কিন্তু সৌন্দর্য শেষ হয় না। এত কিছু আছে এখানে, সবটা যদি দেখতে হয় তাহলে কয়েক বছর থাকতে হবে। রাইট, তো তার মানে রত্নাদিকে আবারও আসতে হবে। তো আমার ভালো লাগছে ঘুরে ফিরে। রত্নাদি বলছে যে না আমাকে আবার আসতে হবে, অনেক কিছু বাদ রয়ে যাচ্ছে এই ট্রিপে, কারণ আর কিছুদিনের মধ্যে রত্নাদিকে আবার অস্ট্রেলিয়া ব্যাক করতে হবে। আমি প্রেমে পড়ে গেছি এই শহরে। আমাদের সবার একসাথে এখানে ওঠার কথা ছিল স্পেস নিডলে, আমি, অমি, আমাদের আরিশ বাবা, রত্নাদি, কিন্তু বাইরে বের হওয়ার পরে দেখি যে এখানে অনেক ঠান্ডা। তো অমি বলছিল যে বর্ণা এই বাতাসে হয়তো ওকে নেওয়া ঠিক হবে না, তো তোমরা দুইজনই উপর থেকে ঘুরে আসো। তো আমি ওকে নিয়ে ওয়েট করছে, পার্কিং করতে গেল গাড়িটা। তো এখন হচ্ছে আমরা এই স্পেস নিডলের জন্য টিকিট কাটবো। তো আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে। ওকে, সো উই গট আওয়ার টিকিটস। এখন আমাদের সময় হচ্ছে সন্ধ্যা 7টায়। তো এখন আমাদের হাতে 45 মিনিট সময় আছে। তো আমরা এর আশেপাশের এরিয়াগুলো একটু ঘুরে ঘুরে দেখবো এবং এখানে ছবি তুলবো, রত্নাদিকে কিছু পিকচার্স তুলে দিব। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। তো এখানে আমাদের টিকিট খরচ লাগলো পার পারসন $35 করে। আমার এই মিউজিকগুলো এত ভাল লাগে। তোর মনে আছে ওই যে মেলবানে আমরা হাঁটছিলাম, হঠাৎ করে এরকম একজন বাজাচ্ছিল মিউজিক। ওয়াও, টিবেটিয়ান মিউজিক। এরকম মিউজিক দেখলে মন খারাপ হয়ে যায়, আমার যাইতে ইচ্ছা করে। নেপালের ডাক আসে, নেপালের ডাক আসে। রত্নাদির আমার একটা সমস্যা আছে, কিছু হইলেই তার নেপালের জন্য। আমি কি করতেছি এখানে, এটা তো আমার জায়গা না। হ্যাঁ, তার মন পড়ে থাকে নেপালে। এটা আমাদের বংশগত সমস্যা। আমরা যেখানে যাই না কেন পাহাড় দেখলেই আমাদের নেপালের কথা মনে হয়। আমরা অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করলাম। তো এখন অলমোস্ট 7টা বাজার কাছাকাছি। তো আমরা এখন যে লাইনে দাঁড়াবো উপরে ওঠার জন্য। সো সুপার এক্সাইটেড। থ্যাংক ইউ। আমি ভাবছিলাম যে কোনো নির্দিষ্ট হয়তো টাইমিং থাকবে, তো ও বললো যেটা যে আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবো। সো কোনো বাধ্যবাধকতা নেই। আমরা জাস্ট টিকিটটা দেখালাম অ্যান্ড আমরা এখন ঢুকছি ভিতরে। বহুদিন আমি এত মানুষ একসাথে দেখি না। কোভিডের পরে মনে হয় এই প্রথম মাস্ক ছাড়া সব কিছু ওপেন, এত মানুষ। আসলে মানে শান্তি লাগছে। কোথাও এর আগে ঘুরতে গেলে দেখা যেত এইটা পড়ো ওইটা পড়ো, এত ইনস্ট্রাকশন, বাট ফাইনালি ইটস ওভার। পিছনের ওদেরকে দেখে মন বলতে ইচ্ছা হচ্ছে গুড লাক পিপল। সবাই কখন যাবে জানি না। আমরা ফাইনালি লাইনের বেশ কাছাকাছি চলে আসছি লিফটের। ফাইনালি আমাদের টার্ন আসে।
Oh my দারুণ লাগছে। মাত্র 41 সেকেন্ড। চলে আসছি আমরা and this is the first look. এই 605 ফিট উচ্চতার স্পেস নিডল তৈরি হয়েছিল মাত্র 400 দিনে, ভাবা যায়। তাই এই স্পেস নিডলের ডাকনাম হলো দ্য 400 ডে ওয়ান্ডার। এই স্পেস নিডলটা তৈরি হয়েছিল 1962 সালের ওয়ার্ল্ডস ফেয়ারের জন্য। এটা তৈরি করতে প্রায় $4.5 মিলিয়ন খরচ হয়েছিল। প্রত্যেক বছর নিউ ইয়ার্স ইভের ফায়ারওয়ার্কস কিন্তু এই স্পেস নিডল থেকেই হয় এবং এটা দেখার জন্য আমেরিকার এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে মানুষ অপেক্ষা করে। এই স্পেস নিডল থেকে ডাউনটাউন সিয়াটলের স্কাইলাইন, অলিম্পিক অ্যান্ড ক্যাসকেড মাউন্টেন্স, মাউন্ট রেনিয়ার, মাউন্ট বেকার, পিউজেট সাউন্ডের বিভিন্ন মাউন্টেন খুব সুন্দর দেখা যায়। Oh my god, look at this. তুই তো এত ভালো ভিউ পাসনি মাউন্ট রেনিয়ারের, তাই না? Oh, you are so lucky. কি সুন্দর লাগতেছে মাউন্ট রেনিয়ার দেখতে, দেখো এখান থেকে। Look at that guys, look at that. কি বিউটিফুল। এখান থেকে মাউন্ট রেনিয়ার দেখা হচ্ছে একটা পুরো ম্যাজিক, মানে এত অপূর্ব লাগছে। হঠাৎ করে মনে হবে নীল পাহাড়ের মাঝখান দিয়ে হঠাৎ করে একটা বড় সাদা পাহাড়, যেটাকে আইসক্রিমের মতো দেখা যাচ্ছে, যে এইভাবে তোর সাথে মাউন্ট রেনিয়ার দেখা দেবে তোকে। হ্যাঁ, How do you feel? Speechless? খুব সুন্দর, তাই না? অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। মানে কোন কর্নারটা যে বেস্ট আমি এখনো বলতে পারবো না। মানে রাউন্ড শেপ দেওয়াটা আসলে খুবই জাস্টিফাইড হয়েছে এখানে। মানে 360 ডিগ্রিতে অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, আসলে অপূর্ব। স্পেশালি আমরা আজকে খুব লাকি, কারণ এখানে আজকে খুব সুন্দর ওয়েদার এবং বাতাসটাও খুব বেশি কড়া না, এই কারণে আমরা দাঁড়াতে পারছি, বিকজ এটা ওপেন, উপরে কিন্তু কিছু নেই। এই কারণে মনে হচ্ছে যে নেচারের খুব কাছাকাছি আছি আমরা, এবং এখান থেকে পুরো শহরের ছোট ছোট বিল্ডিংগুলো সব দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে অনেক অনেক উঁচুতে আমরা আছি। মনে হচ্ছে না যে কেমন গা শিরশির করে, মনে হয় পড়ে যাবো। আমি লিটারালি পারলাম না, কারণ আমার মনে হচ্ছে আমি পড়ে যাব। এরকম না, ভয় লাগে। পারি নাই, চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে আমার পায়ের মধ্যে গ্লু আটকে গেছে। না না, কিচ্ছু হবে না। তো আমরা বেশ কিছু ছবি তুললাম যেখানে সানলাইট পাচ্ছিলাম এবং সামনে ছিল মাউন্ট রেনিয়ার। তো আমরা পুরো ডেকটা একবার করে ঘুরবো। এখানে 3টা লেভেল আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে রিভলভিং গ্লাস ফ্লোর আছে একটা, সেখানে আর কি পুরোটা এরকম 360 ডিগ্রিতে ঘুরতে থাকে। তো ওই গ্লাস ফ্লোরিং করা সব নিচ দিয়ে দেখা যায়। এখন ওখানে আমরা যাচ্ছি। এখানে আমরা অনেক সময় স্পেন্ড করে ফেলেছি অলরেডি। সো লেটস গো। দেখেই কিন্তু মাথা ঘোরাচ্ছে। আমি কিন্তু অলরেডি ঘুরছি গাইস। আমি এটা ভিডিওতে বোঝাতে পারবো কিনা জানি না, এটা কিন্তু পুরো এখন ঘুরছে। আবার দেখেই মাথা ঘোরাচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে। না না না, বাট ইউ হ্যাভ টু ডু ইট। রোড ইজ চ্যালেঞ্জ। এই যে এখানে দাঁড়াতে হবে। মাই গড, নাও ইউ ক্যান ডু ইট। আমার চশমা খুলে যাওয়ার চশমা খুলে কিচ্ছু দেখবো না।
You are already there. ও কিন্তু চশমা পরে ফেলছে, ইটস কাইন্ড অফ চিটিং, ঠিক আছে? ওকে, গুড লাক টু মি। এখন আমি যাচ্ছি। I made it guys, I made it. Look at this, বাইরে এরকম ভিউ, আর এখানে হচ্ছে গ্লাস ফ্লোর। Baby, now I'm here in the flashing lights, drowning out my sorrows. Looking for someone in the neon lights who could make me let go. Te extraño, me haces loca cada vez que te vas. I'm out of control. You don't know how much it hurts during the nights. I need to know who you're sleeping next to. Tell me what you're up to. Te extraño. ক্লাসে করে সবাই অলমোস্ট শুয়ে গেছে, শুয়ে শুয়ে ছবি তুলছে, বাট এটা অ্যাকচুয়ালি অনেক নোংরা, সো আমরা সেটা করবো না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটার মজা নিচ্ছি। এর থেকে বড় রোমান্টিক ডিনার আর কোথায় হতে পারে? এক পাশে হচ্ছে মাউন্ট রেনিয়ার, এরকম সুন্দর পাহাড়, এত সুন্দর ভিউ সিটির, আর এখানে বসে বসে সবাই চুপচাপ ডিনার করবে। তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে এই রিভলভিং রেস্টুরেন্ট, এটা ঘুরছে, আর এখানে সবাই কিন্তু আগে থেকে বুক করে রেখেছে টেবিল, এবং এখানে খাওয়া দাওয়া করছে। যেহেতু আমাদের হাতে আজকে সময় কম, তো আমি আর রত্নাদি সেই মজাটা আজকে নিতে পারলাম না, বাট আমার ধারণা আমরা তার থেকেও বেশি মজা করেছি। বাট আমরা হচ্ছি পাহাড়ের কি বলবো, পাহাড় ভক্ত, পাহাড়ের পাগল, পাহাড়ের কিছু পাগল। লাগে না, আমাদের খাওয়া লাগে না। We don't need পাহাড় anything. দেখতে পারি। হ্যাঁ, আমরা পাহাড় দেখলে মহা খুশি হয়ে যাই। রত্না দিয়েও তাই। তো আমরা আসলে মাউন্ট রেনিয়ারকে এত সুন্দরভাবে দেখে আসলে আমাদের পেট ভরে গেছে। কতদিন আমি অপেক্ষা করছি এই মাউন্ট রেনিয়ার দেখার জন্য, সবভাবে চেষ্টা করছে অমি আমার জন্য। হ্যাঁ, সামহাউ মানে ওর যেদিনই যখনই বের হয় অন্য সব কিছু দেখতে পারে, মাউন্ট রেনিয়ার ইদার মেঘে ঢাকা থাকে, আর না হলে ওই দিন একটু একটু বৃষ্টি হয়, তো ওর দেখা হয়নি। তো আজকেও এত সুন্দর ভিউ পেলো মাউন্ট রেনিয়ার। ফাইনালি দেখতে পেলাম। আমার চলে যাওয়ার সময় We চলে made আসছে। it, we made it, we made it. Yes, আমরা কোনো এক্সপেকটেশন ছাড়া। Yeah, আমরা আজকে কোনো আমি ভাবছি এত ট্রাই করলাম, এত জায়গায় যে এতভাবে দেখার চেষ্টা করলাম, যেহেতু দেখতে পাই না, হয়তো এবার আর হবে না, নেক্সট টাইম আই উইল ট্রাই। বাট ফাইনালি হয়ে গেছে। ও মাই গড। সো এন্ডটা খুব ভালোই হলো। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, যেহেতু আরিশ বাবা আমাদের জন্য ওয়েট করছে। আমি যেখানে কি যাই- সিয়াটলের স্মৃতি? হ্যাঁ, আচ্ছা, কি এটা? স্পেস নিডল লেখা। আচ্ছা, এখানে দেখতো কোনটা পছন্দ হয়। আমার এটা পছন্দ হয়েছে বেশি। স্টিল বডি ফ্রিজে সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, ওটাই তো সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ, আমার কাছে সবগুলোর মধ্যে ভালো লাগে। হ্যাঁ, এটা একটু ভিন্টেজ স্টাইল, বাট হ্যাঁ। আই এম নট শিওর কেমন। এটা একটু অনেক বড় লাগতেছে আমার কাছে। হ্যাঁ, এবং সিয়াট। ওকে গাইস, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমরা অলরেডি এখন নিচে চলে আসছি। তো আপনাদের সবার সাথে আমার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই গাইস।